প্রহার প্রহার। प्रतिशोध का ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। रहे हैं अब कदम सिया का करे हर प्रभु मिटाएंगे। जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। जय श्री राम जय श्री राम। जय श्री राम। जय श्री राम जय श्री राम। ওই বনবাসী আমার সেনাদের সংহার করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দুঃসাহস দেখছি। কখনো না,
আমি এই মুহূর্তেই গিয়ে ওই বনবাসের প্রাণ হরণ করব। পিতা, যখন দায়িত্ব দিয়েছেন তখন বিশ্বাসও রাখুন। আপনি অন্দরে গিয়ে বিশ্রাম করুন। খুব শীঘ্রই আপনার কাছে রামের মৃত্যু সংবাদ আর আমার বিজয় প্রাপ্তির সংবাদ আপনার কাছে পৌঁছে যাবে। ওদের একজোটের কারণেই এই জোর। ওদের আলাদা করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ফুটন্ত তেল নিয়ে এসো আর মেরে ফেলো এই বানরদের। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনর্থ, প্রভু শ্রীরামকে এই বিষয়ে সাবধান করতে হবে। কি হলো বিভীষণ মশাই? আপনি হঠাৎ বিভীষণ মশাই? কিছু একটা তো ঘটতে চলেছে। উত্তর দিকের দ্বার খোলা।
মহাবিনাশ ঘটছে মিত্র। এ কে বিভীষণ? মেঘনাদ ইন্দ্রকে জয় করেছিল যে, লঙ্কার যুবরাজ। আর এ হল যুদ্ধক্ষেত্রে ওর আগমনের বার্তা। লক্ষণ, কিচ্ছু হবে না তোমার মিত্র। ক্ষমা ক্ষমা করুন প্রভু। এর চেয়ে বেশি সেবা আমি আর করতে পারলাম না। মন পরাজিত হলে শরীর পরাজিত হবে। সংকল্পের শক্তি অনেক মিত্র, তাতে পরাজিত হয়েও না। আমি তোমার শুশ্রূষা অবশ্যই করব। চলো। মেঘনাদকে আমি ছাড়বো না। না লক্ষণ, শত্রুর ওপর প্রহার করার পূর্বে বানর মিত্রদের সেবার প্রয়োজন। ওদের সুরক্ষিত শিবির পর্যন্ত নিয়ে যেতে হবে। কিন্তু দাদা, আমাদের সৈন্য দলের যে ক্ষতি করেছে সেই শত্রু আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। এখনই আঘাত করতে না পারলে প্রতিশোধ নিতে পারবো না দাদা। সঠিক সময় এলে প্রতিকার অবশ্যই হবে লক্ষণ, কিন্তু এখন আহত বানরদের রক্ষা করতে হবে, ওদের শিবিরে নিয়ে যেতে হবে। হনুমান, সুগ্রীব, আহত বানরদের নিয়ে চলো শীঘ্রই। চলো। আপনি ছাড়ুন মিত্র, আমি দেখছি। ওইদিকে চলো শীঘ্র। জয় লঙ্কেশের জয়, জয় লঙ্কেশের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়। ত্রিজটা, এই মেঘের গর্জন, রাক্ষস সেনাদের জয়ধ্বনি, কি হচ্ছে রণভূমিতে? যুবরাজ ইন্দ্রজিৎ রণভূমিতে প্রবেশ করেছেন। সবকিছু উলটপালট হয়ে গেছে। যেখানে বানর সেনা নিজের শক্তিতে যুদ্ধে জয়ী হতে চলেছিল, সেখানে যুবরাজ ওদের পিঁপড়ের মতো মেরে ফেলল। শ্রীরামের সেনারা সবাই কেমন আছে? সবাই ঠিক আছে তো ত্রিজটা? আমি জানি না সীতা। যুবরাজ ইন্দ্রজিতের হাত থেকে কে সুরক্ষিত থাকবে তা ঈশ্বরই জানেন।
নিজের শক্তির অহংকারে তুমি লঙ্কায় ঢুকে যে দুঃসাহস দেখিয়েছিলে, আজ এই ভূমিতে দাঁড়িয়ে এই মেঘনাদ শিরচ্ছেদ করবে তোমার। প্রহস্ত, আমার রামকে চাই, ওকে আলাদা করে দাও। আমাদের সমস্ত মায়াবী রাক্ষস এবং সেনাদের ডেকে তাদের ব্যস্ত করে দাও, যাতে এই লঙ্কায় ওই রামকে সুস্বাগতম জানাতে পারি। আর মনে থাকে যেন আমার এবং রামের মাঝখানে যেন কেউ না আসে। এই যুদ্ধ কেবল রাম এবং আমার মধ্যে হবে। যুদ্ধের প্রথম দিনই রামের জীবনের শেষ দিন বানাবো আমি। এই সেই দুঃসাহসী বানর যে আমার পিতাকে অপমান করার সাহস দেখিয়েছিল। সবার প্রথমে একেই আমি যমরাজের কাছে পাঠাবো। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আর আপনার সঙ্গ দিতে পারবো না। না ভ্রাতা, এরকম বলো না। আমি তোমাকে শিবিরে নিয়ে যাব। আমার প্রাণের থেকে বড় শ্রীরামের উদ্দেশ্য, আপনি আপনি সেটা সম্পূর্ণ করুন। আপনি যুদ্ধে জয়লাভ করুন। রাম নাম সত্য হোক। জয় শ্রীরাম। মিত্র, তুমি বাস্তবে কি একজন শিশুর মতো? যদি এইভাবেই যুদ্ধক্ষেত্রে নিজের সৈনিকের জন্য বিলাপ করো, তাহলে কিষ্কিন্ধায় তোমার মাতাও তোমার জন্য বিলাপ করবে। নিজের শক্তির অহংকারে তুমি লঙ্কায় ঢুকে যে দুঃসাহস দেখিয়েছিলে, আজ এই ভূমিতে দাঁড়িয়ে এই মেঘনাদ শিরচ্ছেদ করবে তোমার। নিজের শক্তির অহংকারে তুমি লঙ্কায় ঢুকে যে দুঃসাহস দেখিয়েছিলে, আমায় এবং আমার পিতাকে অপমান করেছিলে, আজ তোমায় তার শাস্তি পেতেই হবে দুঃসাহসী বানর। শাস্তি তুমি পাবে, মৃত্যু যন্ত্রণা। রাবণের বিনাশ হওয়ার আগে আজ তোমাকে পাঠাবো যমরাজের কাছে। অদ্ভুত! তাহলে ওই রাম ভাষণ দেবার সঙ্গে সঙ্গে উপহাস করতেও শিখিয়েছে বুঝি? নির্বোধ বানর! আমি যদি চাই তাহলে এক বাণেই তোমার প্রাণ হরণ করতে পারি, কিন্তু তুমি আমার পিতার মিত্রের পুত্র, তাই ভীতুর মতো নয়, বীরের মতো মৃত্যু দেব তোমায়। তোলো নিজের অস্ত্র। আজ মেঘনাদের মৃত্যুর কারণে দশাননের চোখ থেকে বৃষ্টির চেয়েও বেশি জল পড়বে। আমার অস্ত্রকে সামলাতে পারবে না তুমি মেঘনাদ, কারণ আমার কাছে আছে ধর্মের অস্ত্র। আর আমার কাছে আমার পিতার সম্মান, আর এই মহান রাক্ষসকুলের রক্ষা করাই আমার ধর্ম।
আর তাছাড়াও তোমার থেকে প্রতিশোধ নেওয়ার আনন্দ তোমায় আমার এই নিজের হাতে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করেই পাবো আমি। যে ভূমিতে দাঁড়িয়ে তুমি রাক্ষস বীরের মাথা নত করেছিলে, আজ এই ভূমিতে দাঁড়িয়ে এই মেঘনাদ শিরচ্ছেদ করবে তোমার। অগ্নিকেতু, রশ্মিকেতু, যজনকূপা, সুপ্ত ঘনা, শিকার করেছ তো? আজ আবার শিকার করতে হবে। যেভাবে হরিণকে তাড়া করে দলছুট করা হয়, ঠিক সেভাবেই রামকে একা করতে হবে। মিত্র, মিত্র, ওকে শিবিরে নিয়ে যাও। অঙ্গদ, জয় শ্রীরাম। লঙ্কায় এসেছো, স্বাগত জানাই তোমায়। ক্লান্ত হয়ে গেলে নাকি? যে রাম নামের অমৃত পান করেছে সে কখনো ক্লান্ত হয় না। তাকিও না বনবাসী, ওই মূর্খ বানরকে তুমি বাঁচাতে পারবে না। লঙ্কার যুবরাজ তাকে ধূলিসাৎ করে দেবেন, আর তার সাথে ধূলিসাৎ হয়ে যাবে তোমার প্রচেষ্টা। এমনিতে অত্যন্ত ভাগ্যবান এই দুঃসাহসী অঙ্গদ, যে সাক্ষাৎ আমাদের যুবরাজের হাতে মৃত্যু লাভ করবে। ভুল ধারণা। কিছুই হবে না অঙ্গদের। রাম, এর উত্তর তোমার কাছে আছে? আমি এখানে উত্তর দিতে নয়, উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করতে এসেছি। কি ভেবেছিলে এত সহজে মারতে পারবে আমাদের? সহজভাবে তো যেভাবে চাকির দুটো পাটার মাঝে শস্য পেশাই হয়, সেভাবে তুমিও পিষে যাবে।
আমার এই গদা তোমার মতোই দুঃসাহসী বানরের রক্তের পিপাসু হয়ে আছে। তোমার গদায় অবশ্যই শক্তি আছে যুবরাজ, কিন্তু সেটা যথেষ্ট নয় যা বালিপুত্র অঙ্গদের প্রাণ নিতে পারে। আমি থাকতে যুবরাজ অঙ্গদের কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তুমি তুমি তো সেই নল না যে লঙ্কায় পৌঁছানোর জন্য সেতু বানিয়েছিল, কিন্তু আমি তোমায় কোনো সেতু ছাড়াই যমরাজের কাছে পৌঁছে দেব। সেতু তো মৃত্যু বানিয়েছে তোমার জন্য, মর্তলোক থেকে নরকে যাওয়ার জন্য। আমি তো নিমিত্ত ছিলাম মেঘনাদ। সেটা তো সময়ই বলবে যে কালকে কে প্রাপ্ত করবে। তোমার যাত্রা যেন সুখের হয়। হনুমান কাকা, সুগ্রীব কাকা, অঙ্গদ অঙ্গদ ইন্দ্রজিৎ অঙ্গদের ওপর আক্রমণ করেছে। তার মায়া অঙ্গদকে দুর্বল করে দিচ্ছে। হনুমান কাকা, অঙ্গদকে বাঁচান, অঙ্গদকে বাঁচান হনুমান কাকা। এবার প্রথমে তোমায় আমি বিনাশ করব, তারপর তোমাদের সেই সেতুকে, যাতে এই বানরগুলো বেঁচে পালাতে না পারে। অঙ্গদ! আমি থাকতে কোনো ক্ষতি হবে না অঙ্গদের। জাম্বুবলি, তোমায় দেখতে যতই ছোট হোক, কিন্তু শক্তি অভেদ্য। এখানে একটি বিশেষ কার্য করতে হবে তোমায়। আমি তো শুধু আপনারই আদেশের প্রতীক্ষা করছিলাম সেনাপতি মহাশয়। তুমি যেমন ধূর্ত তেমনই শক্তিশালী। যাও, নিজের কৌশল দিয়ে আটকাও ওই হনুমানকে। যুবরাজ ইন্দ্রজিৎ আর ওই বানরের মধ্যে যেন কেউ না আসে। যেই বানর আমাদের লঙ্কা পুড়িয়েছে, আমি ওর সর্বনাশ করতে পারবো। এটা আমার কাছে পরম সৌভাগ্যের। অবাক কাণ্ড, কাটা গাছের মতো বানরেরা এভাবে পড়ে যাচ্ছে কেন? তোমার পথে বাধা আছে মায়াবী বানর। এরপর তুমি আর এগোতে পারবে না। ছোট মুখে বড় কথা কিভাবে বলা যায় আজ দেখে নিলাম, আর বুঝতেও পারলাম।
জানি তোমার বুদ্ধি খুবই কম, তাই তো এত বড় বলশালী হয়েও ওই তুচ্ছ বনবাসীর সেবক তুমি। ওই নির্বোধ বনবাসী যে স্বয়ং তার স্ত্রী সীতার রক্ষা করতে পারেনি, তোমাদের মতন বানরদের নিয়ে রাক্ষসদের সাথে লড়তে এসেছে। আমার প্রভুকে অপমান, দুঃসাহসী! আকারে বড় হলে কিচ্ছু হয় না মায়াবী বানর, কৌশল দেখাও, কৌশল। ঠিকই বলেছ তুমি, আকারে বড় হলে কিচ্ছু হয় না। এবার আমি তোমাকে কৌশল দেখাবো। যুদ্ধ তো সমানে সমানে হওয়া উচিত, তাই না? তবে তাই হোক। জয় শ্রীরাম! এবার আকার সমান হয়েছে, এখন কৌশল দেখানোর পালা। বলো বনবাসী, অগ্নি আর বিদ্যুতের থেকে কতক্ষণ বাঁচবে তুমি? তুমি তোমার শক্তি দেখাও। কৌশল শুধু শব্দেই জানো নাকি যুদ্ধেও দেখাবে? কি হলো? চমকে গেলে কেন? কি ভাবলে আমার মৃত্যুকাল উপস্থিত? কাল তো সঠিক সময় চলেই আসে, তবে এটুকু মনে রেখো যে তোমাদের নিকটে পৌঁছেই গেছে। এখানে বিশ্রাম করো, ধৈর্য ধরো। বৈদ্যমশাই এক্ষুনি এসে পৌঁছবেন। ঠিক আছে। দাদা একলা? হ্যাঁ? এই রাক্ষসের শক্তি কেবল অগ্নি, আর জলই অগ্নির প্রতিকার করতে পারে। বরুণাস্ত্র। श्रीरामचंद्र कृपालु भजुमन हरण भव भय दारुणम्। श्रीरामचंद्र कृपालु भजुमन हरण भव भय दारुणम्। বজ্রের দ্যুতি যতই তীব্র হোক, সূর্যের প্রখর তেজের সামনে তা ম্লান হয়ে যায়। সূর্যাস্ত্র। কি হলো? তুমি কি ভাবলে যে দশাননের শুধু দুই অস্ত্র? এবার ইয়াজনকোপের কোপ দেখো। মূর্খ বনবাসী, তুমি কি ভাবলে
যে অগ্নিকেতু আর রশ্মিকেতুকে মৃত ভেবেছ, তারা দুজনেই জীবিত এবং সুরক্ষিত। না অগ্নিকেতু না রশ্মিকেতু কেউ মরতে পারে না, না যজন কুপা না সুপ্ত ঘনা। আমরা অজেয় অজেয়। বিজয় সর্বদা সত্য এবং ন্যায়ই হয়। কেবল বিজয়ের পথে কিছু বাধা থাকে, তুমিও সেই বাধাগুলির মধ্যেই একটি। ওনাদের শিবিরে নিয়ে যান, শীঘ্রই নিয়ে যান শিবিরে। আমাকে এই মায়াবীদের রহস্য প্রভু শ্রীরামকে বলতেই হবে, না হলে এদের বিনাশ সম্ভব হবে না। মহারাজের জয় হোক। যুবরাজের যোজনা সফল হয়েছে মহারাজ। 4 জন মায়াবী অসুর রামকে ঘিরে ফেলেছে আর তাকে তার সৈন্যের থেকে আলাদা করে দিয়েছে মহারাজ। রাম বিচলিত, উত্তর দিতে পারছেন না মহারাজ। যুদ্ধভূমিতে মেঘনাদকে প্রতিহত না ওই রাম আর না ওর কোনো বানর করতে পারবে। গর্বিত আমি আমার মেঘনাদকে নিয়ে। সুখ আমাকে এই যুদ্ধের সব গতিবিধি প্রতি মুহূর্তের সংবাদ এনে দেবে। হ্যাঁ মহারাজ। দাঁড়াও, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? নিজের দাদাকে সহায়তা করার ব্যর্থ প্রয়াস করো না, কারণ তাকে অগ্নিকেতু, রশ্মিকেতু, সুপ্তগণা ঘিরে ফেলেছে। আর তোমায় আমার বিরূপাক্ষের পাশ গিলে ফেলবে। আজ এই রাক্ষস সূর্যবংশীর স্বাদ পাবে, আর কাল হবে তোমার। কে কার কাল হয়ে দাঁড়াবে তার সিদ্ধান্ত তুমি নয়, যুদ্ধ ঠিক করবে। মহারাজ, যুবরাজ ওই অঙ্গদকে তার দুঃসাহসের শাস্তি দিতে চলেছেন। যেই মুহূর্তে আমার মেঘনাদ রামকে বধ করবে আমাকে সংবাদ দেবে। আমি সীতার বিশ্বাসকে চূর্ণ হতে দেখতে চাই। অতি উত্তম বিরূপাক্ষ, মনে রেখো লক্ষণ যেন রামের কাছে যেতে না পারে। নিজের চোখ খুব তেজস্বী বলে মনে হয় না তোমার? এবার তাহলে সূর্য বংশীয়দের তেজও দেখো। দশরথ নন্দন লক্ষণে জয়! দশরথ নন্দন লক্ষণে জয়! দশরথ নন্দন লক্ষণে জয়! নির্বোধ বানর, লঙ্কার সভায় লঙ্কেশকে অপমান করার সাহস দেখিয়েছিলে তুমি। আজ আমি আমার এই 2 হাতে
এই যুদ্ধক্ষেত্র থেকে তোমার নাম আর ওই রামের নাম বিনাশ করব। রাম নাম সর্বদাই উজ্জ্বল থাকবে। কি হয়েছে বানর রাজ? শ্রীরাম আমাকে আহত সৈনিকদের সাহায্যের জন্য এখানে রেখেছেন। আর ওদিকে ইন্দ্রজিৎ অঙ্গদের কাল হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রে সকল যোদ্ধায় ব্যস্ত। আপনি চিন্তা করবেন না, আপনি ওখানে অঙ্গদকে সামলান, আমি এখানে সৈনিকদের সামলাচ্ছি। মহারাজ, যুবরাজ ওই অঙ্গদকে হত্যা করতে চলেছেন, তাকে তার দুঃসাহসের শাস্তি দিতে চলেছেন। যেই মুহূর্তে আমার মেঘনাদ রামকে বধ করবে, আমাকে সংবাদ দেবে। আমি সীতার বিশ্বাসকে চূর্ণ হতে দেখতে চাই। দুষ্ট রাক্ষস! এই মায়াবী বানর, আমার গতির কাছে তুমি পারবে না। এই বানরের সাথে যুদ্ধ করা মানে মৃত্যুর সাথে মুখোমুখি হওয়া। ওর থেকে বাঁচতে হবে। কোথায় লুকোলে? সামনে এসো, যুদ্ধ করো, অন্তত বীরের মতো মৃত্যুবরণ তো করো। লুকোচুরি খেলার মতো সময় নেই আমার হাতে। তোমাকে সামনে আনার উপায় জানা আছে আমার। জয় শ্রীরাম। না রয়েছে শক্তি, না বুদ্ধি। আজ তোমার এই জীবন বিনাশ করে তোমার এই তুচ্ছ বানর দেহ থেকে তোমায় মুক্তি দেব আমি। যা পিতা করেছিল তাই পুত্রও করবে।
আমার পিতা 6 মাস ধরে তোমার পিতাকে নিজের বাহু ডোরে আটকে রেখেছিল। আমিও তোমার সঙ্গে তাই করব। স্বপ্নেও ভেবো না পিতার প্রতিশোধ পুত্র নেবে। অনেক হয়েছে, অনেক হয়েছে এই খেলা। আর ইচ্ছে করছে না। এবার এটাকে সমাপ্ত করার সময় এসে গেছে। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও বানর। গুরু শুধুমাত্র জ্ঞান দান করেন না, কেবল বান চালানো শেখান না, যদি প্রয়োজন পড়ে কবচ হয়ে সামনে এসেও দাঁড়ান। ভালোই হলো তুমিও চলে এসেছো হনুমান। অনেক অহংকার ছিল না এই লঙ্কাকে জ্বালানোর জন্য? দেখো, আমার পিতা আবার এই লঙ্কাকে সোনার বানিয়ে ফেলেছে। এখন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এই লঙ্কা। যা ঘটে গেছে তার কথা বাদ দাও। মেঘনাদ, তুমি বর্তমানকে দেখো। আজ পুনরায় তোমার এই পাপের লঙ্কা ধ্বংস হবে। হ্যাঁ, মিথ্যে কথায় আমি বলছি কি হতে চলেছে। আজ এই ইন্দ্রজিৎ ওই দুজন দুঃসাহসী বানরের থেকে প্রতিশোধ নেবে, যারা লঙ্কার সম্মানকে নত করার দুঃসাহস দেখিয়েছে। আর তাছাড়াও তুমি তো দেখছি মৃত্যুর জন্য অধিক উৎসাহী হনুমান। তুমি তো খুব ভালো করেই জানো যে আমার বাণ তোমায় এক মুহূর্তে নিঃশেষ করতে পারে। কিন্তু ভয় পেয়ে যেও না, কারণ আজ আমি আমার অস্ত্র দিয়ে নয়, তোমার অস্ত্র দিয়ে লড়ব। আজ আমি তোমার সঙ্গে গদা যুদ্ধ করব। এটা সভা নয়, এ হলো যুদ্ধভূমি। তুমি শব্দবাণ নিক্ষেপ না করে যুদ্ধ শুরু করো। যুদ্ধ শক্তি দিয়ে নয়, রণনীতি দিয়েই জিততে হয় বানর। আমার প্রহার আটকানোর শক্তি খুব কম মানুষের আছে। এ তোমার ভ্রম বা তোমার শক্তির দম্ভ। এই দম্ভই তোমার পতন ঘটাবে মেঘনাদ। ভ্রম তো তোমার ভাঙছে বানর। আগের বার তুমি ভাগ্যবান ছিলে, কিন্তু মনে রেখো, ভাগ্য সব সময় কারোর সঙ্গ দেয় না। মেঘনাদ, সত্য বলেছ তুমি। ভাগ্য কেবল তাকেই সহায়তা করে যে তার যোগ্য হয়। আমার তো মনে হয়েছিল যে এই যুদ্ধ অত্যন্ত সহজ এবং একপাক্ষিক হবে, কিন্তু বাস্তবিকই তোমার সঙ্গে যুদ্ধ করে অত্যন্ত আনন্দ উপভোগ করছি আমি বানর। আনন্দ লাভ তো আমিও করছি যে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রকে ন্যায় পাইয়ে দেবার জন্য যুদ্ধ করছি।
এ হলো আমার মাতা সীতার জন্য। এটা অঙ্গদের পক্ষ থেকে। যুবরাজ, সৈনিক দ্রুত। জাম্বমান মশাই, অঙ্গদ অপূর্ব যুদ্ধ করেছে আমার শিষ্য। এখন এর শুশ্রূষার প্রয়োজন। অবশ্যই হনুমান। মহারাজ, মহারাজ, হনুমান আর ইন্দ্রজিতের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। আর শুভ সংবাদ দিতে বিলম্ব করো না সুখ। বলো আমার মেঘনাদ কিভাবে মেরেছে ওই উদ্ধত বানরকে। মহারাজ, সংবাদ অশুভ মহারাজ। যুদ্ধভূমিতে যুবরাজ মূর্ছিত হয়ে পড়েছেন। মহারাজ, আমি তো শুধু আপনার আদেশ পালন করছিলাম মহারাজ। যুবরাজ, সৈনিক দ্রুত, আরো দ্রুত। মেঘনাদ, মেঘনাদ পুত্র! লঙ্কেশ, পতি এবং লঙ্কাপতি উভয় রূপেই আপনি আমাকে হতাশ করেছেন। আমি তো শুধুমাত্র আপনার কাছে আমার পুত্রদের সুরক্ষাটুকু চেয়েছিলাম লঙ্কেশ। আমাকে সেটুকু দিতে পারলেন না। ঠেলে দিলেন আমার পুত্রকে মৃত্যুর মুখে। কবে বুঝবেন আপনি যে রাম কোনো সাধারণ মানুষ নন, সাক্ষাৎ শ্রী বিষ্ণুর অবতার? মৌন থাকো মন্দোদরী। বন্ধ করো শত্রুর প্রশংসা করা। তুমি খুব ভালো করেই জানো লঙ্কায় শত্রুর প্রশংসা সব থেকে বড় অপরাধ। যে মূর্ছিত পড়ে আছে সে কোনো সাধারণ রাক্ষস নয়, সে আমার মেঘনাদ, ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে। অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে ও। কিন্তু তোমার এই ভ্রম আমি নিজে ভাঙব। কথা দিচ্ছি, মেঘনাদের চোখ খোলার পূর্বেই আমার চন্দ্রহাস দিয়ে রাম আর লক্ষণের মস্তক ছিন্ন করব। প্রহস্ত! আজ্ঞে মহারাজ। আমার রথ প্রস্তুত করো। বহু বর্ষ কেটে গেছে। এবার এই যুদ্ধভূমিতে রাবণ অবতীর্ণ হবে ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সংহার করতে।
যত খুশি প্রচেষ্টা করে নাও, আমাদের চারজনকে তুমি মারতে পারবে না। তুমি আমার উপর প্রহার করছো? তুমি বাঁচবে না বানর। বানর বানর কেন বলছো? জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মহাদেব, আমি সারা জীবন শ্রদ্ধা এবং নিষ্ঠা দিয়ে আপনার ভক্তি করেছি। এখন সময় এসেছে আমার রাজ্য আর বংশকে শ্রদ্ধা জানানোর। যুদ্ধের শঙ্খনাদ হয়েছে, শত্রুরা লঙ্কার দুয়ারে। তাই আমাকে রাজার দায়িত্ব পালন করতে হবে। এই দশাননকে রাবণ নাম আর এই চন্দ্রহাস আপনিই দিয়েছেন। এই চন্দ্রহাস দিয়ে আমি আমার অনেক শত্রুকে সংহার করেছি। আশীর্বাদ করুন যাতে নিজের কথা রাখতে পারি। মেঘনাদকে রাম আর লক্ষণের মস্তক উপহার দিতে পারি। যতক্ষণ আপনার আশীর্বাদ সঙ্গে আছে আমি কোনো শত্রুকেই ভয় পাই না। আশীর্বাদ করুন যেন রাবণের যুদ্ধের আরম্ভ রামের জীবনের সমাপ্তি ঘটায়। আপনাকে একটা বান দিয়েই এই চারজনকে বধ করতে হবে। চারজন পাপী কেন? যদি 400 জন পাপীও হয় তবুও ধর্মের তীর তাদের ভেদ করে। এবার কি হবে মহাদেব? আমি যে খুব চিন্তিত। আপনার চিন্তিত হওয়া স্বাভাবিক দেবী। নারায়ণ এই মুহূর্তে নররূপে মনুষ্যত্বের সীমার মধ্যে আবদ্ধ, আর আমার দৈব চন্দ্রহাসের শক্তি অপরিসীম। মুহূর্তেই কোনো দেবতা, দানব, অসুর বা মানুষকে সম্পূর্ণভাবে বিনাশ করতে সক্ষম। আর রাবণের মতো অসুরের হাতে তো এই চন্দ্রহাস আরো ভয়ঙ্কর প্রতিপন্ন হবে। আগামী সময়ে শ্রীরাম আর তার সেনাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। এটা ভেবেই আমার ভয় করছে। যখন রাবণ চন্দ্রহাস নিয়ে যুদ্ধভূমিতে যাবে তখন কি হবে মহাদেব? অনেক কিছুই তো হতে পারে দেবী।
কারণ কি ঘটবে তা নিয়তি নির্ধারণ করে। আমি এখন শুধু এটুকু বলতে পারি, নিয়তি এটা সুনিশ্চিত করেছে যে শ্রীরাম আর তার সেনাদের জন্য আগামী দিনে নানা ধরনের সমস্যা ওত পেতে বসে আছে। যে আমাদের সাথে লড়াই করতে পারছে না, সে লঙ্কেশের বিরুদ্ধে টিকবে কিভাবে? এখনো সময় আছে রাম, ফিরে যাও, নইলে তোমার মৃত্যু এতই ভয়ঙ্কর হবে যা দেখে স্বয়ং কালও ভয় পাবে। বিভীষণ, আপনি যান, প্রভুর সহায়তা করুন, আমি দেখছি এদের। প্রভু, এই চারজনের বিনাশ এভাবে হবে না। এদের বিনাশ করার একমাত্র একটাই উপায় আছে। আপনাকে একটা বাণ দিয়েই এই চারজনের বিনাশ করতে হবে। সীতা, খারাপ সংবাদ আছে। লঙ্কেশ স্বয়ং রণভূমিতে গিয়ে এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর যেখানে রাবণের চরণ পড়ে সেখানে ছলনার আশ্রয় নেওয়া হয়। বিশ্বাসঘাতক! তোমায় বহিষ্কার নয়, তোমায় তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। মৃত্যুদণ্ড! রাক্ষসকুলের নামে কলঙ্ক, তুমি কলঙ্ক। ঘরের লোকই সবচেয়ে বড় শত্রু। প্রভু, সময় নষ্ট করবেন না। আপনার রামবাণের প্রয়োগ করুন, যা আপনার ইচ্ছা অনুসারে যে কোনো লক্ষ্যকে ভিন্ন পথে ভেদ করতে পারে। এই বিশ্বাসঘাতকই আমাদের মৃত্যুর উপায় বলে দিয়েছে। যতক্ষণ আমরা একসাথে না আসছি, আমাদের মারবে কিভাবে? চারজন পাপী কেন? যদি 400 জন পাপীও থাকে তবুও ধর্মের তীর তাদের বিদ্ধ করবেই। হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বানর বীরেরা, লঙ্কার দ্বার খুলে গেছে তোমাদের সকলের জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।